ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা রাশিয়ান কসমোনটস মানে রাশিয়া তাদের অ্যাস্ট্রোনটসদের কসমোনট বলে ডাকে, তো তারা ভারতের তিরঙ্গা নিয়ে ভারতকে ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা জানিয়েছেন এবং ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। ভিডিওটা রিলিজ করেছে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস, অর্থাৎ অফিসিয়াল এটা। ফলে ন্যাচারালি খবরটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও বেশ আলোচনা হয়েছে। হেডলাইনগুলি মোটামুটি এইরকম ছিল যে উইথ ট্রাইকালার ইন হ্যান্ড রাশিয়ান কসমোনটস অ্যাব্রোড দ্য আইএসএস গ্রিট ইন্ডিয়া অ্যাহেড অফ ইন্ডিপেন্ডেন্স ডে। এখন 15ই আগস্ট একেবারে সামনে, আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে 3 জন রাশিয়ান কসমোনট ভারতের পতাকা হাতে দাঁড়িয়ে ভারতের জন্য মেসেজ পাঠাচ্ছেন। এটা দেখতে অবশ্যই ভালো লাগে, কিন্তু জিওপলিটিক্সের একটা রুল আছে, সেটা ভুলে গেলে চলবে না। পৃথিবীর কোনো দেশ হঠাৎ ঘুম থেকে উঠে পড়লো আর ভাবলো চলো আজকে ভারতকে একটু ভালোবাসা দিয়ে আসি। ইন্টারন্যাশনাল রিলেশনে ভালোবাসার পেছনেও একটা প্ল্যান বা ক্যালকুলেশন থাকে, ফ্রেন্ডশিপ থাকে, হিস্টোরিক্যাল রিলেশনশিপ থাকে, আবার একই সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টও থাকে। এখানেও ব্যাপারটা ঠিক সেই রকম। খুব সম্ভবত রাশিয়ান এস্টাবলিশমেন্টের তরফ থেকে ওদের বলা হয়েছে ইন্ডিয়া আমাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কান্ট্রি। তোমরা স্পেস স্টেশনে আছো ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে সামনে, তাই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে একটা স্পেশাল মেসেজ রেকর্ড করো, সঙ্গে ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপের কথাও বলো। রাশিয়া এই মুহূর্তে ভারতকে নিয়ে এতটা গুডউইল তৈরি করার চেষ্টা করছে কেন, এর পেছনেও দুটি বড় কারণ আছে। দেখুন, আমি মনে করি যে ইউনাইটেড স্টেটস আমেরিকাতে এমন একটি স্যাংশন রিলেটেড প্রপোজাল নিয়ে আলোচনা চলছে যার আওতায় রাশিয়া থেকে অয়েল কেনা দেশগুলির ওপর অত্যন্ত বড় ট্যারিফ চাপানোর কথা বলা হচ্ছে। ইন্ডিয়া এবং চায়না দুটো দেশই এখানে সরাসরি প্রেসারের মধ্যে পড়ছে। কিন্তু ভাবুন, রাশিয়ার অয়েল এক্সপোর্টের জন্য ইন্ডিয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ার, আর ওয়াশিংটন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে রাশিয়ান অয়েল কেনার জন্য ইন্ডিয়াকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়, তখন অবভিয়াসলি মস্কো নার্ভাস হবে না, তো কে হবে? তাই রাশিয়া এখন ফুল ফোর্সে ইন্ডিয়ানসদের একটা জিনিস মনে করিয়ে দিতে চাইবে যে দেখো ভাই, রিলেশনশিপটা আজকের নয়, আমাদের অনেক পুরনো বন্ধুত্ব, কঠিন সময়েও আমরা পাশে ছিলাম। তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সেলিব্রেট করছি, তোমাদের তিরঙ্গা আমাদের স্পেসে নিয়ে যাচ্ছি। ইভেন আপনি হয়তো শুনেওছেন যে এখন রাশিয়া থেকে ইন্ডিয়া পর্যন্ত সরাসরি রেলওয়ে কানেক্টিভিটি তৈরি করার কথাও রাশিয়ান লিডারশিপের তরফ থেকে সামনে এসেছে। কিছুদিন আগেই রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ইন্ডিয়া রাশিয়া রেল কানেকশন নিয়ে নিজের ভিশনের কথা বলেছেন, মানে যে রাশিয়া বারবার বলছে ইন্ডিয়া আমাদের রিলেশনশিপটাকে ভুলে যেও না। এটা হলো প্রথম অ্যাসপেক্ট আমেরিকা এবং স্যাংশনের জন্য। আর দ্বিতীয় কারণটা আরেকটু বেশি ইন্টারেস্টিং। চায়না সম্প্রতি ভ্লাদিমির পুতিনের একটা বড় এনার্জি প্রপোজাল নিয়ে আগ্রহ দেখায়নি, যেখানে রাশিয়া আরো বেশি ন্যাচারাল গ্যাস চায়নাতে পাঠানোর জন্য অ্যাডিশনাল পাইপলাইন ক্যাপাসিটি তৈরি করতে চাইছিল। এখন চায়না যদি রাশিয়ার প্রত্যাশা মতো এনার্জি ডিপেন্ডেন্সকে বাড়াতে না চায়, তাহলে মস্কোর কাছে ইন্ডিয়ার ইম্পর্টেন্স ওভারনাইট কয়েক গুণ বেড়ে যায়। এবং এটা শুধু পুতিনের পার্সোনাল রিকোয়ারমেন্ট নয়, পুতিন থাকুক বা ভবিষ্যতে রাশিয়ার অন্য কেউ ক্ষমতায় আসুন, আগামী কয়েক দশকে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রাশিয়ার জন্য আরো বাড়তেই থাকবে। কারণ রাশিয়াকে ডাইভার্সিফিকেশন দরকার, অয়েল বিক্রি করার মার্কেট দরকার, ডিফেন্স পার্টনার দরকার। এশিয়াতে এমন একটা বড় পাওয়ার নেই যেটা কমপ্লিটলি ওয়েস্টার্ন ক্যাম্পের একটা অংশ নয়, আবার চায়নার জুনিয়র পার্টনারও নয়। আর এখানেই ইন্ডিয়াটা তাদের জন্য অত্যন্ত ভ্যালুয়েবল। তারপর একটা ফ্যাক্টর আছে যেটা রাশিয়াকে একটু আনকমফোর্টেবল করতেই পারে। ইন্ডিয়ার ফিউচার 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নিয়ে আমরা এখন আর শুধু আমেরিকা অথবা রাশিয়ার দিকেই তাকিয়ে নেই। ফ্রান্সের সঙ্গে একই বিষয়ে ডিপার ডিসকাশন এবং ডিফেন্স কোঅপারেশনের সম্ভাবনা নিয়ে কথাবার্তা বাড়ছে। এটা মস্কোর জন্য খুব একটা আনন্দের খবর নয়, কারণ এক সময় ইন্ডিয়ান ডিফেন্স মার্কেট বললেই রাশিয়া ছিল অলমোস্ট একটা ডিফল্ট অপশন ছিল। যা খুশি লাগবে, ফাইটার জেট লাগবে সেখানে রাশিয়া, সাবমেরিন রাশিয়া, মিসাইল সিস্টেম রাশিয়া। কিন্তু এখন ফ্রান্সের সঙ্গে ক্রমশ ইন্ডিয়ার ডিফেন্স পার্টনারশিপ আরো ডিপ হচ্ছে। রাফালা থেকে শুরু করে নেভাল অ্যাভিয়েশন, ইঞ্জিন টেকনোলজি, ফিউচার প্ল্যাটফর্ম, অনেক ক্ষেত্রেই প্যারিস এখন ইন্ডিয়ার কাছে খুব সিরিয়াস একটা পার্টনার। তাই রাশিয়া বুঝতে শুরু করেছে শুধু পুরনো বন্ধু বলে বসে থাকলে হবে না, রিলেশনশিপে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতে হবে। এই কারণেই যখন আপনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে হাতে তিরঙ্গা নিয়ে রাশিয়ান কসমোনটসদের ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে দেখছেন, অবশ্যই জেস্চারটাকে অ্যাপ্রিশিয়েট করুন। এটা সত্যি খুব ভালো জিনিস, খুব সুন্দর একটা জেস্চার। কিন্তু এটার সঙ্গে এটাও বুঝুন যে জিওপলিটিক্সে কোনো জেস্চার কমপ্লিটলি ইনোসেন্ট হয় না, তার পেছনে একটা ইনভেস্টমেন্ট থাকে, একটা ইন্টারেস্ট থাকে, একটা ক্যালকুলেশন থাকে। এবং এই ভিডিওটার ক্ষেত্রেও সেই জিওপলিটিক্যাল লেয়ারটা ক্লিয়ারলি রয়েছে। এখন আমি কিন্তু এটা একদমই বলছি না যে রাশিয়ার জেস্চারটার ভ্যালু কম, একদমই না। বরং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ইন্ডিয়ার পতাকা হাতে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করাটা জেনুইনলি একটা অত্যন্ত স্পেশাল মোমেন্ট ভারতের জন্য। কিন্তু ভিডিওটা দেখার আগে একটা কনটেক্সট জানা দরকার। এই মুহূর্তে পৃথিবী থেকে কতজন মানুষ স্পেসে আছে জানেন? আপনি শুনলে অবাক হবেন, মাত্র 10 জন।
রাইট নাও স্পেসে হিউম্যান বিংসের সংখ্যা মাত্র 10। এর আগে অনেক মানুষ স্পেসে গিয়েছেন, মিশন কমপ্লিট করে ফিরে এসেছেন, কিন্তু এই নির্দিষ্ট মুহূর্তে অরবিটে থাকা মানুষের সংখ্যা খুবই ছোট। এই 10 জনের মধ্যে 3 জন আমেরিকান অ্যাস্ট্রোনট রয়েছেন, জেসিকা মির, জ্যাক হ্যাথওয়ে এবং অনিল মেনন। একজন ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনট রয়েছেন আর 3 জন রাশিয়ান কসমোনট রয়েছেন। এই 3 রাশিয়ান কসমোনটই ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সেই বিশেষ ভিডিও রেকর্ড করেছেন, আর স্পেসে আরও 3 জন চাইনিজ অ্যাস্ট্রোনট রয়েছেন। ব্যক্তিগতভাবে আমি চাই খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসুক যখন এই লিস্টের মধ্যে পার্মানেন্টলি ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটের নামও দেখা যাবে, শুধু কোনো শর্ট ডিউরেশন মিশনের জন্য নয়, বরং একটা খুব লং ডিউরেশনের জন্য। ফিউচারে আমরা এটাও দেখতে চাই যে যতজন হিউম্যান রয়েছেন, ধরুন 13, 14 বা 15, তাদের মধ্যে 3 জন বা 2 জনই হচ্ছেন ইন্ডিয়ান এবং নিয়মিত অরবিটে কাজ করছেন। ইন্ডিয়ান ফ্ল্যাগ আর গেস্ট হিসেবে নয়, পার্মানেন্ট প্রেজেন্স হিসেবে দেখা যাবে। হোপফুলি ইভেনচুয়ালি আমরা সেখানে পৌঁছাবো। এখন বুঝতে পারছেন এই রাশিয়ান কসমোনটসদের মেসেজটা কেন একটু আলাদা গুরুত্ব রাখে, কারণ স্পেসে যাওয়া মানুষ সত্যি অত্যন্ত রেয়ার ক্যাটাগরির মানুষ পৃথিবীতে। আর সেই রেয়ার গ্রুপের মানুষ, যাদের মধ্যে 3 জন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তিরঙ্গা তুলে ইন্ডিয়াকে কি বললেন সেটা শুনুন। Today, the Republic of India is celebrating its 80th Independence Day. 8 decades ago, India broke free from colonial rule and embarked on a path of self-reliance and prosperity. Significantly, this year also marks the 65th anniversary of the greatest feat of human space exploration, historic flight by Soviet cosmonaut Yuri Gagarin. এবার দেখুন, যদি স্পেস টেকনোলজিতে বিশ্বের সবথেকে ডমিনেন্ট কান্ট্রি কোনটা সেটা জিজ্ঞাসা করা হয়, বেশিরভাগ মানুষ আমেরিকার নামই বলবে এবং তার যথেষ্ট কারণও আছে। ইউনাইটেড স্টেটস পৃথিবীর একমাত্র দেশ যার অ্যাস্ট্রোনটস বারবার মুনে ল্যান্ড করেছে, সেখানে হেঁটেছে বা লুনার স্যাম্পলস কালেক্ট করেছে এবং সেফলি পৃথিবীতে ফিরেও এসছে। কিন্তু স্পেস রেসের শুরুতে পিকচারটা অন্যরকম ছিল। আমেরিকা তখন রাশিয়ার পেছনে দৌড়াচ্ছিল। সোভিয়েত ইউনিয়নের ইউরি গাগারিন তখন ছিলেন মানব ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি স্পেসে যান। একসময় মনে হচ্ছিল যে এই লিস্টে রাশিয়াই টপ করছে। তারপর অবশ্য আমেরিকা একটা কামব্যাক করলো এবং এমনভাবে যে সোভিয়েত ইউনিয়নকে কম্প্রিহেন্সিভলি ওভারটেক করে মুনে মানুষ নামিয়ে দিল। যদিও একটা রেকর্ড আর কেউ রাশিয়া থেকে কেড়ে নিতে পারবে না, সেটা হচ্ছে ফার্স্ট হিউম্যান ইন স্পেস, ইউরি গাগারিন। এই কারণেই রাশিয়ানস এখনো গাগারিনের সেই হিস্টোরিক ফ্লাইটকে ইনরমাস প্রাইডের সঙ্গে সেলিব্রেট করেন। আর 2026 সালে সেই মিশনটি 65 ইয়ার্স পূর্ণ হচ্ছে। তাই রাশিয়ান কসমোনটসদের মেসেজটা বেসিক্যালি দুটো হিস্টোরিক্যাল ইমোশনকে একসঙ্গে কানেক্ট করছে। একদিকে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অন্যদিকে রাশিয়ার স্পেস হিস্ট্রির সবথেকে আইকনিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ তারা ইন্ডিয়াকে বলছে এই বছর তোমাদের জন্য স্পেশাল আর আমাদের জন্য স্পেশাল। এইভাবে ডটসটাকে কানেক্ট করেছে। In November 1961, he visited India and said that India is very beautiful from above, but it is even more beautiful on Earth. It is special because it is home to true friends. The friendship between our countries is one of the main areas in India and This year, the Roscosmos State Corporation, the Россотрудничество Representative Office in the Republic of India, and the Indian Space Research Organization held a drawing competition dedicated to cooperation between Russia and India in space. নাও একটি পুরনো ঘটনা এখানে মনে করিয়ে দেওয়া হয়। 1961 সালে ইউরি গাগারিন যখন স্পেস মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসেন, তখন তিনি ইন্ডিয়াতেও এসেছিলেন। তখন ইউএসএসআর আর ইন্ডিয়ার রিলেশনশিপ আজকের মতো গভীর না হলেও স্টেডিলি ইমপ্রুভ করছিল। আর ইউরিকে ভারতেও পাঠানো হয়েছিল যে গুডউইলটাকে আরো একটু ইমপ্রুভ করতে। তাই ইউরি গাগারিনকে ইন্ডিয়াতে পাঠানো ছিল একটা সফট পাওয়ার ডিপ্লোম্যাসি। আর গাগারিন বলেছিলেন যে স্পেস থেকে ইন্ডিয়াকে খুব সুন্দর দেখায়, কিন্তু পৃথিবীতে এসে ইন্ডিয়াকে কাছ থেকে দেখে বুঝলাম ইন্ডিয়া আরো বেশি সুন্দর। আর এই স্টেটমেন্টে ভারতের মন তিনি জিতে নিলেন। আর বর্তমানে এই 3 রাশিয়ান কসমোনটও ইন্ডিয়াকে নিয়ে খুব ওয়ার্ম কথা বলেছেন। ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ দীর্ঘজীবী হোক, ইন্ডিয়া ভবিষ্যতে আরো এগিয়ে যাক, আরো প্রসপার করুক, এই ধরনের মেসেজ দিয়েছেন। ওভারঅল এটা একটা জেনুইনলি হোলসাম মেসেজ। এখানে শুধু পলিটিক্স নেই, একটা ইমোশনাল কানেকশন রয়েছে। স্পেশালি যখন স্পেস থেকে হাতে তিরঙ্গা নিয়ে 3 জন রাশিয়ান কসমোনট ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করেছেন, সেটা ছোট ব্যাপার নয়। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমেরিকাও কি ইন্ডিয়ার জন্য এই ধরনের কিছু ব্যাপার
স্যাপার করেছে বা অন্য কোনো দেশের জন্য? তাহলে এর উত্তর নয়। কিছু এক্সাম্পল অবশ্যই আছে। 2022 সালে সুনিতা উইলিয়ামস ইন্ডিয়ার 75th ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ইন্ডিয়াকে কংগ্রাচুলেট করেছিলেন। সেটা অবশ্যই ভালো জেস্চার ছিল। সুনিতা উইলিয়ামস ইন্ডিয়ান অরিজিন হওয়ায় তার ইন্ডিয়ার সঙ্গে একটি কানেকশন রয়েছে, সেটা অবভিয়াস। একটা ভিডিও মেসেজে তিনি ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করেছিলেন, কিন্তু রাশিয়ান কসমোনটস এবার যেভাবে প্রপার ইন্ডিয়ান ট্রাইকালার হাতে নিয়ে পুরো একটা কোঅর্ডিনেটেড মেসেজ বানিয়ে ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপকে শোকেস করলেন, সুনিতা উইলিয়ামস সেই মেসেজে সেই লেভেলের প্রেজেন্টেশন ছিল না। মানে তিনিও যেটা করেছিলেন ঠিক আছে, বাট 3জন নন ইন্ডিয়ান রাশিয়ান কসমোনট একসঙ্গে দাঁড়িয়ে হাতে তিরঙ্গা নিয়ে যে মেসেজটি দিয়েছেন সেটা সত্যি আলাদা ক্যাটাগরি। আর ওই 2022-এর ভিডিওতে আমি যতদূর দেখতে পাচ্ছি প্রপার ইন্ডিয়ান ফ্ল্যাগ প্রমিনেন্টলি ডিসপ্লে করাও হয়নি, তবুও অবভিয়াসলি ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন করা হয়েছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আর রাশিয়া এবার যেটা করেছে সেটাও আনডাউটেডলি খুব সুন্দর জেস্চার। কিন্তু দুটো ক্ষেত্রেই একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখুন, ইন্টারন্যাশনাল রিলেশনসে সুগার কোটিং যতই থাকুক, ভেতরে ইন্টারেস্ট বসে থাকে। কেউ এখানে চ্যারিটি করতে আসেনি। রাশিয়া এই মুহূর্তে ইন্ডিয়াকে চাইছে। রাশিয়ার কাছে এখন ইন্ডিয়ান ভ্যালু কয়েক গুণ বেড়ে গেছে। আর এই কনটেক্সটে ভ্লাদিমির পুতিনের ইন্ডিয়া ভিজিট নিয়েও আলোচনা চলছে। যদি আগামী সময় পুতিন ইন্ডিয়াতে আসেন, তাহলে ন্যাচারালি তার আগে এবং পরে কি কি জেস্চার দেখা যাবে সেটা দেখার জন্য অনেকে ওয়েট করে বসে আছেন। কারণ মস্কো চায় ইন্ডিয়ার পাবলিক পারসেপশনে রাশিয়ার গুডউইলটা আরও স্ট্রং হোক। অ্যাকচুয়ালি একটা রিসেন্ট আনকমফোর্টেবল ইনসিডেন্ট হয়েছে, যেটাকে ইগনোর করলে এই ভিডিওটার পুরো ব্যাপারটাই ইনকমপ্লিট থেকে যাবে। অ্যাকচুয়ালি রিসেন্টে রাশিয়ান মিসাইল অ্যাটাকের সঙ্গে জড়িত এক ঘটনায় ইন্ডিয়ান ন্যাশনালসের মৃত্যুর বিষয় সামনে এসেছিল, আর সেই ঘটনায় প্রোটেস্টও করেছিল ইন্ডিয়া। এখন ন্যাচারালি এমন একটা ইনসিডেন্ট হওয়ার পর বায়োল্যাটারাল গুডউইল তো ড্যামেজ হবেই, পাবলিকের মুডও খারাপ হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে অকওয়ার্ডনেস তৈরি হবে। তখন ড্যামেজ কন্ট্রোল, গুডউইল রিবিল্ডিং আর পজিটিভ মেসেজ ছড়িয়ে দেওয়া হয়। আর সেই জায়গা থেকে দেখলে এই ধরনের সিম্বলিক জেস্চারের ইম্পর্টেন্সটা আরো বেড়ে যাচ্ছে। তাই অন্তত একটা ক্রেডিট রাশিয়াকে দিতেই হবে, তারা চেষ্টা করছে, দে আর ট্রাইং। ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপটা শুধু গভর্নমেন্ট লেভেলে নয়, পাবলিক লেভেলেও সে ওয়ার্ম রাখার চেষ্টা করছে। এখন সেটা পিওর ফ্রেন্ডশিপের জন্য করছে নাকি তাদের কোনো নেসেসিটি আছে, সেটার অ্যান্সার আই হোপ এই ভিডিওটার মাধ্যমে আপনি পেয়ে গেছেন। রাশিয়ার ক্ষেত্রেও সেম রুল অ্যাপ্লাই। আজ ইন্ডিয়ার রিলেশনশিপ মস্কোর কাছে বাড়ছে, তাই ইন্ডিয়াকে ভু করার এফোর্টও বাড়ছে। আগামী দিনে ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ নিয়ে আরও ডেভেলপমেন্ট এলে, পুতিন ভিজিট, ট্রেড, স্যাংশন বা রেলওয়ে কানেক্টিভিটি যেটা নিয়ে আমি কথা বললাম, তার আপডেট এলে সেগুলি আপনাকে অবশ্যই জানাবো। তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।